একটু বিকেলে বা সন্ধ্যের দিকে যদি এরকম গরম গরম একটু ভেজ স্যুপ আর গরম গরম যদি একটু ভেজ মোমো থাকে তাহলে কেমন হয়। খেতে ইচ্ছে করলে একদম ঝটপট ঘরে থাকা উপকরণে তৈরি করে ফেলুন। খেতে এতটা ভালো লাগবে, দেখবেন ভাবতেই পারবেন না যে এতটা টেস্ট হতে পারে। এমন কিছু থাকলে আর কোনো কিছুর দরকারই পড়বে না। একাই দেখবেন অর্ধেকটা খেয়ে নিতে পারবেন। একবার বানানোর পর দেখবেন রোজ বানানোর আবদার করবে সবাই। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো একদম ঘরে থাকা মাত্র সামান্য কয়েকটা উপকরণে পুরো দোকানের মতন ভেজ মোমো। কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নিতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি কুচনো বাঁধাকপি, 1 বাটি কুচনো পেঁয়াজ, হাফ বাটি টমেটো কুচি, হাফ বাটি ক্যাপসিকাম কুচি, হাফ বাটি গাজর কুচি। এবারে একটু লবণ মিশিয়ে মেখে নেব। লবণটা যেই পরিমাণে লাগবে তার তুলনায় একটু বেশি দিতে হবে। সুন্দর করে মেখে নিয়েছি। লবণটা মিশিয়ে রাখলে কি সবজিগুলো নরম হয়ে যাবে, সবজি থেকে বেশ সুন্দরভাবে জলটাও ছেড়ে যাবে। আর এই জলটা যদি বের না করা হয়, মোমোর ভেতরে পুর ভরতে অসুবিধা হবে, মোমোর শেপ দেওয়া যাবে না। তো এবারে হালকা করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 3 থেকে 4 মিনিট। ততক্ষণে মোমোর জন্য ডো মেখে নেব। 1.5 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, সামান্য করে একটু লবণ মিশিয়ে নেব ময়দার মধ্যে। এবারে নরমাল জল দিয়ে একটু টাইট করে একটা ডো মেখে নেব। ডোটা মাখানোর সময় অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। আর এই ডোটা কিন্তু কোনোভাবে নরম করা যাবে না, তাহলে কি মোমোর শেপ দিতে অনেকটাই অসুবিধা হবে। একটু টাইট করে মাখাতে হবে। তো এই দেখুন বেশ সুন্দরভাবে এখানে ডোটা মাখিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে একটু রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। এবারে এদিকে একটা পরিষ্কার রুমাল নিয়ে নিয়েছি। যে যে সবজিগুলো আমি লবণ দিয়ে মেখে রেখেছি সুন্দরভাবে কিন্তু জলটা বেরিয়ে গেছে। এবারে জলটা চেপে চেপে বের করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একদম সামান্য লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, অল্প সয়া সস। হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। তো সুন্দরভাবে কিন্তু এখানে ভেজ মোমোর জন্য পুরটা রেডি হয়ে গেছে। মোমোর জন্য যে ডো মেখে রেখেছি মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। আর মোমোর জন্য ডোটা ঠিকভাবে মাখা হয়েছে সেটা বোঝার একটা উপায় রয়েছে। এরকম ভাবে ডোটা ধরবেন, তারপর এরকম ভাবে একটু চেপে ধরবেন। যদি হাতের মধ্যে চিপচিপে হয়ে লেগে যায় তাহলে বুঝতে হবে যে মোমো বানানোর জন্য ডোটা নরম হয়ে গেছে। আর যদি ঠিক এরকম হাতে চেপে ধরলেও হাতে লেগে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে যে মোমোর জন্য একদম পারফেক্ট ভাবে ডোটা মাখানো হয়েছে। সেই জন্য প্রথমে খুব বেশি জল দিয়ে মাখাবেন না, অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। এরকম ভাবে ডোটা বানালে দেখবেন মোমো একদম সফট হবে, মুখে দিতেই মিলিয়ে যাবে। এবারে ছোট ছোট করে লেচি বের করে নেব। তো এই দেখুন ঠিক এরকম ভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো খোলা অবস্থায় রাখা যাবে না, ঢাকা দিয়ে রাখতে হবে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকিগুলো ঢাকিয়ে রাখবো। শুকনো ময়দার মধ্যে প্রথমে এভাবে করে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি।
মোমো রুটি বেলার সময় এই সাইড গুলো পাতলা হবে, মাঝখানেটা একটু মোটা হবে, সেইভাবে করে বেলতে হবে। তো একদম পাতলা করে বেলে নিয়েছি। তো এভাবে করে প্রথমে বেলে নিচ্ছি সবগুলো। মোমো শিট গুলো বানানোর জন্য আরো একটা সহজ পদ্ধতি রয়েছে। এরকম বড় সাইজ করে একটা রুটি বেলে নেবেন, তারপরে যে কোনো বাটি বা গ্লাস দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মোমো শিট গুলো তৈরি হয়ে যাবে। এতে করে কি প্রত্যেকটা মোমো একদম একই রকমের হবে। যেভাবে সুবিধা সেভাবে করে নিতে পারেন। এই দেখুন কত সুন্দর একদম পাতলা পাতলা মোমোর শিট তৈরি হয়েছে। এখানে সবগুলো মোমোর শিটই মোটামুটি সুন্দর করে বানানো হয়ে গেছে। একটা মোমো শিট হাতে নিয়ে নিয়েছি, এবারে ঠিক এরকম করে নিচ্ছি, মাঝখানে খানিকটা পুর দিয়ে দিচ্ছি। এবারে দেখুন ঠিক এরকম করে একটা ডিজাইন তুলে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন কিন্তু মোমোর শেপটা দিয়ে নিতে পারেন। এই দেখুন আরেকটা একদম সিম্পল ডিজাইন দেখিয়ে দিচ্ছি। দেখুন মাঝখানে কিছুটা আমি পুর নিয়েছি, এবারে জাস্ট ঠিক এভাবে করে একটুখানি নিতে হবে। যেটা সুবিধা মনে হয় সেটা বানাতে পারেন। এই দেখুন ঠিক এরকম অর্ধেকটা আমি করেছি, আর অর্ধেকটা ঠিক এরকম ভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এটাও কিন্তু বেশ সহজ একটা ডিজাইন। তো বাকি মোমো গুলো ঠিক এরকম ভাবে তৈরি করে নিচ্ছি। মোমো গুলো স্টিমে বসানোর জন্য এদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, একটু ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে কি মোমো গুলার নিচে লেগে যাবে না থালার। একটা একটা করে মোমো আমি থালায় নিয়ে নিচ্ছি। তো বেশ কয়েকটা নেওয়া হয়ে গেছে। এবারে চলুন মোমোর জন্য একটু স্যুপ বানিয়ে নেব। মোমোর সাথে স্যুপটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ভেজ স্যুপই তৈরি করব। কড়াইয়ে প্রথমে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, 1 চামচের মতন আদা কুচি, 1 চামচ রসুন কুচি, হালকা করে একটু ভেজে নেব। এখানে খেয়াল রাখতে হবে খুব বেশি যেন না পুড়ে যায়। হালকা ভাজা হয়ে গেলে 1 লিটার জল দিয়ে দিচ্ছি। কিছুটা ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু বাঁধাকপি কুচি, সমস্ত সবজিগুলো একদম অল্প অল্প করে দিচ্ছি। গাজর কুচি অল্প, ধনেপাতা, লেবুর রস অল্প, গোলমরিচের গুঁড়ো, লবণ, 1/2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। একদমই সামান্য কর্নফ্লাওয়ার দিতে হবে, খুব বেশি নয়। জলটা এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। যেহেতু 1 লিটার জল নিয়েছি, তো সেই জন্য 1 লিটার জলটাকে এভাবে করে ফুটিয়ে ফুটিয়ে 1/2 লিটার করে নিতে হবে, তারপরে কিন্তু স্যুপটা রেডি হবে। আর এখন যেহেতু জলটা ফুটছে, এই ফাঁকে কিন্তু আমি মোমোটা স্টিম করে নেব।
আর মোমোটা কিন্তু আমি একটু ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, তাহলে কি মোমোগুলো শুকিয়ে যাবে না, উপর থেকে খুব সুন্দর সফট থাকবে। এবারে মোমোর থালাটা আমি এভাবে ধরে বসিয়ে দিচ্ছি। থালাটা এখানে সুন্দর করে বসিয়ে দিয়েছি, উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি একটা বড়। তো এখানে মোমো স্টিমে বসিয়েছে, মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে, স্যুপও রেডি হয়ে যাবে, মোমো কিন্তু স্টিম হয়ে যাবে। তো এবারে আমি তুলে নিচ্ছি থালাটা। থালাটা উঠিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন মোমো স্যুপটাও কিন্তু একদম রেডি। একদম সেম ভাবে স্যুপটা বানিয়ে দেখবেন, খেতে এত ভালো লাগবে ভাবতেই পারবেন না। গরম গরম খেতে যা লাগবে স্যুপটা। এবারে শুধু গরম গরম মোমো গুলো প্লেটে তুলে সাজিয়ে নিচ্ছি, আর সাথে একটা বাটির মধ্যে কিছুটা মতন স্যুপও নিয়ে নিচ্ছি। আর পাশে একটু খাওয়ার জন্য সস রেখেছি। এখানে কিন্তু মোমোর চাটনিটাও বানানো যায়, তবে আজকে সময়ের অভাবের জন্য মোমোর চাটনিটা বানিয়ে দেখাইনি। পরে চেষ্টা করবো একদিন মোমো চাটনিও শেয়ার করার। তো এখানে দেখুন রেডি হয়ে গেল একদম গরমা গরম ভেজ মোমো সাথে ভেজ স্যুপ। খেতে দুর্দান্ত লাগবে, একবার শুধু খেয়ে দেখবেন। একটু সস লাগিয়ে খেতে যে কি ভালো লাগবে এই মোমোগুলো, ভাবতেই পারবেন না। আজকে মোমোর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।